ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মাটির পথ জেগে উঠত। কুয়াশার চাদর সরিয়ে সূর্য যখন ধীরে ধীরে উঠত, তখন বাঁশবনের ফাঁক দিয়ে পাখির ডাক ছড়িয়ে পড়ত চারদিকে। এই গ্রামটির নাম শালতলা। নদীর পাশে গড়ে ওঠা ছোট্ট গ্রাম হলেও মানুষের মন ছিল বড়, আর জীবনের গল্পগুলো ছিল গভীর। রহিম চাচা ছিলেন গ্রামের সবচেয়ে পরিচিত মানুষ। ভোরে তিনি হাল ধরতেন, সন্ধ্যায় গরু বাঁধতেন, আর মাঝখানে সময় পেলেই অন্যের কাজে সাহায্য করতেন। তার মুখে সবসময় এক ধরনের শান্ত হাসি থাকত। কেউ জিজ্ঞেস করলে বলতেন, মাটির সঙ্গে থাকলে মন শান্ত হয়। তার ছেলে সোহেল শহরে পড়ে। বছরে একবার আসে মায়ের হাতের পিঠা খেতে আর বাবার সঙ্গে মাঠে হাঁটতে। গ্রামের মাঝখানে ছিল বিশাল বটগাছ। এই গাছের নিচেই বসত হাটবারের আড্ডা। কেউ বাজারের খবর দিত, কেউ ফসলের দাম নিয়ে আলোচনা করত। বটগাছের ছায়ায় বসে বৃদ্ধ মকবুল হুজুর গল্প বলতেন পুরনো দিনের। বলতেন কিভাবে একসময় নদী ভাঙনে ঘর হারিয়েছিলেন, আবার কিভাবে সবাই মিলে নতুন করে গ্রাম গড়ে তুলেছিলেন। তার কণ্ঠে তখন কষ্টের সঙ্গে গর্বও ঝরে পড়ত। শালতলার স্কুলটি ছিল টিনের চালা হলেও ভেতরের আলো ছিল উজ্জ্বল। শিক্ষক নাজমুল স্যার ছাত্রদের শুধু বই পড়াতেন না, জীবনও শেখাতেন। তিনি বলতেন পড়াশোনা মানুষকে বড় করে, কিন্তু ভালো মানুষ হওয়া আরও জরুরি। স্কুল ছুটির পর ছেলেমেয়েরা দৌড়ে যেত মাঠে। কেউ ফুটবল খেলত, কেউ গাছে উঠে কাঁচা আম পাড়ত। মেয়েরা পুকুর পাড়ে বসে গল্প করত, তাদের হাসিতে পুকুরের জল কেঁপে উঠত। বর্ষা এলে গ্রামের রূপ বদলে যেত। নদী ফুলে উঠত, পথঘাট কাদায় ভরে যেত। তবু মানুষ থেমে থাকত না। নৌকায় করে বাজার যেত, গরু নিয়ে উঁচু জায়গায় থাকত। বর্ষার রাতে কেরোসিনের আলোয় সবাই এক ঘরে বসে গল্প করত। কেউ গান ধরত, কেউ পুরনো স্মৃতি শোনাত। তখন মনে হতো বিপদের মধ্যেও এক ধরনের আনন্দ আছে। এক বছর বন্যা বড় আকার নিল। অনেকের ঘর ডুবে গেল। সেই সময় গ্রামের মানুষ এক হয়ে দাঁড়াল। যার বাড়ি উঁচু, সে অন্যকে আশ্রয় দিল। নারীরা রান্না করল, পুরুষেরা বাঁধ শক্ত করল। কেউ কাউকে আলাদা ভাবল না। রহিম চাচা নিজের গোলার ধান খুলে দিলেন সবার জন্য। বললেন, একা খেয়ে কি হবে, সবাই থাকলেই গ্রাম বাঁচবে। বন্যা শেষে আবার শুরু হলো নতুন করে কাজ। মাঠে সবুজ ধান গজাল, গাছে নতুন পাতা এল। মানুষের মুখেও ফিরে এল হাসি। সোহেল তখন গ্রামে এসেছিল। বাবার পাশে দাঁড়িয়ে সে বুঝল গ্রামের শক্তি কি। শহরের উঁচু বাড়ি আর দ্রুত জীবনের মাঝেও এই গ্রাম তাকে ডাকবে বারবার। শালতলার জীবন সহজ ছিল, কিন্তু ফাঁকা নয়। এখানে প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসে, প্রতিটি সন্ধ্যা শেখায় ধৈর্য। গ্রামের মানুষ জানে কষ্ট আসবে, যাবে, কিন্তু মাটির সঙ্গে সম্পর্ক থাকলে মন ভাঙে না। তাই তো শালতলার পথ ধরে হাঁটলে এখনও শোনা যায় মানুষের গল্প, হাসি আর পরিশ্রমের শব্দ। এই গ্রাম শুধু থাকার জায়গা নয়, এ এক জীবনের শিক্ষা।